নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পটল ভর্তা। এই পটল ভর্তা কিন্তু আমি দু রকমভাবে আপনাদের কাছে শেয়ার করেছি। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও ভালো লাগবে। অসাধারণ কিন্তু খেতে হয়েছে। কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে 1 কিলো পটল নিয়েছি। পটলগুলো আমি বাজার থেকে আনার পর আমি জলেতে ভিজিয়ে দিয়েছি। আমি ভালো করে কষলে আমি পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো আমি এখন এইভাবে ছাড়িয়ে নেব। এই পটলের রেসিপি কিন্তু বন্ধুরা এখানে 1 কিলো পটলের আমি আপনাদেরকে দু রকম ভাবে সবজি করে দেখাবো রেসিপি। একই সবজি দিয়ে দু রকম রেসিপি হয়ে যাবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আমি কিভাবে করছি আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন। সব পটল আমি এইভাবে চেঁচে নেব। পটলগুলো আমি এরকম গা দিয়ে চেঁচে নিয়েছি। পটল সামনে আর পেছনে আমি ফেলে দিয়েছি মুখগুলো। আমি একটা কড়াই বসিয়েছি বন্ধুরা। কড়ার মধ্যে অল্প আমি জল দেব। জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। গ্যাস আমি অন করে দিয়েছি। দিয়ে আমি অল্প নুন দেব। নুন দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। পটলটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। অর্ধেক পটল আমি সেদ্ধ বসিয়েছি, আর বাকি অর্ধেক আমি এইভাবে ছিলে নিয়েছি। এটাকে আমি এখন এই গিটারে আমি পটলগুলোকে এক সাইডে আমি এইভাবে ঘষে নেব। বড় দিকটাই কিন্তু অবশ্যই ঘষবেন। এইভাবে আমি বাকি পটলগুলো কিন্তু সবগুলোই এইভাবে ঘষে নেব। একটু লম্বা লম্বা টানবেন, তাহলে কিন্তু পটলটা একটু বড় বড় হবে। পটলগুলো আমি ঘষে নিয়েছি। সব পটলগুলো দেখুন ঠিক এইভাবে হয়েছে। যে পটলটা আমি সেদ্ধ বসিয়েছিলাম, পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে আমি ঝরিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে দিয়েছি। কড়া বসিয়ে আমি এবার পরিমাণ মতন তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। লঙ্কাটাও ভেজে নেব। 6 কোয়া রসুন দিয়েছি, রসুনটাও ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে সবকিছু আমি ভালো করে ভেজে নেব। আমি অল্প একটু হিং দিয়েছি। হিংটা আপনারা আগে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম, তাই পরে আমি তেলের মাঝখানে আমি হিং দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজাগুলো আমি তুলে নেব। নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। লঙ্কাটা থাকলে নরম হয়ে যাবে, সেই জন্য আমি আগে তুলে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করব না। পরিমাণ মতো নুন দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। গ্যাসটা এখন আমি অফ করে দেব। পটলগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, যে পটলটা আমি সেদ্ধ করেছি, একটা থালাতে আমি নিয়ে নেব। সেদ্ধ পটলটা আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন। আমি এটা দিয়ে ভালো করে আমি এইভাবে তাড়াতাড়ি ঘষে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ পটলটা এখনো গরম আছে। সব পটলগুলো আমি এইভাবে করে নেব।
পটলগুলো আমি ঘষে নিয়েছি। এইবারে হাত দিয়ে আপনারা ভালো করে মেখে নিতে পারেন। রসুনটা আমি তুলে নেব, পেঁয়াজটা আমি এখন তুলবো না বন্ধুরা। শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। পটলে কিন্তু নুন দেওয়া আছে, সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আমি এখন অল্প নুন দেবো। নুনটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অল্প কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে খুব ভালো করে আমি এগুলো মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি রসুন আর লঙ্কা, সর্ষের তেল আর নুন, যে পটলের সাথে আমি একই সাথে মেখে নেব। পটলগুলো যে বড় বড় যেগুলো আছে হাত দিয়ে এইভাবে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে আমি মেখে নেব। পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছিল আমার, গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, এখন আমি অন করে দিয়েছি। যে পটল যে মাখাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে আমি এইভাবে নেড়ে নেব। তাহলে একটু পটলটা শুকনো হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। পটলটা আমার হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নেব। এই পটলের এই রেসিপিটি হয়ে গেছে। এবার বাকি আর একটা যেটা দেখাবো বললাম বন্ধুরা, সেটা এবার এখন দেখাবো। আমি কড়া বসিয়েছি গ্যাস অন করে, কড়াতেও অল্প তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা সুন্দর ভাজা হবে। আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটাও সুন্দর করে ভেজে নেব। এখানে আমি 6-7 কোয়া রসুন থেঁতো করে দিয়েছি। রসুনের কোয়াটা বন্ধুরা বড় বড় ছিল, আপনারা ছোট হলে আরো একটু বাড়িয়ে দেবেন। সবকিছু আমি একই সাথে ভেজে নেব। গ্যাসটা আমি এখন কমিয়ে দেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখানে 1 চামচ আমি হিং দেবো। হিংটা দিয়েও আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে বন্ধুরা। কেন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন দেবো, অল্প একটু হলুদ দেবো, দিয়ে আমি ভেজে নেবো আরো কিছুক্ষণ। ভাজার পরে আমি যে পটলটা ঘষে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো। খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা আমি 3টে দিয়ে দিয়েছি। মিক্স করে দেওয়ার পরে আমি গ্যাসটা এখন একদম কমিয়ে দেবো, দিয়ে আবার আমি ঢেকে দেবো একদম। খুলে নেব। আমি একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম বন্ধুরা। আমি কিন্তু জল দিইনি, এখানে নুন দিয়ে শুধু ঢেকে দিয়েছি। খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে দেবো। আমি এইভাবে একটু ঘেঁটে দেবো। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, গ্যাসটা আমার কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দেবো। তো এইভাবে হাত খুন্তি দিয়ে দিয়ে বন্ধুরা আমার হয়ে গেছে, কিন্তু আমি এখন গ্যাস বন্ধ করে দেবো। এই পটল ভর্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।